আসসালামু আলাইকুম। আজ রবিবার, যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, রবিবার বিদায়ের আগেই আপনার জিন্দেগির সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই দিনটা, শুধুমাত্র আজকের এই রবিবার দিনটাতে বা রাতটাতে আপনি আল্লাহ তাআলাকে এই দোয়াটা একবার পড়ে দেখেন, দেখবেন আল্লাহ তাআলা খুশি হয়েছেন এবং আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। দুনিয়াতে সবচেয়ে সহজ যে কাজটি, সেটা হলো নিজের গুনাহকে ক্ষমা করানো। আপনি আপনার গুনাহকে যত সহজে ক্ষমা করাতে পারেন, এত সহজে আপনি আপনার থুতু ফেলতে পারেন না, এত সহজে আপনি পানি পানও করতে পারেন না, খাবারও খেতে পারেন না, ঘুমাইতেও পারেন না, চলাফেরাও করতে পারেন না। আপনি যে কাজগুলোকে সহজ মনে করেন, যে গোসল করা, এটা তো কঠিন কিছু না, হাঁটাচলা করা, এটা তো আমার জন্য কঠিন কিছু না, কথা বলা সহজ কাজ, হাত উঠানো হাত নামানো সহজ কাজ, বই খোলা সহজ কাজ, বই বন্ধ করা সহজ কাজ, মোবাইল ধরা সহজ কাজ। যত সহজ কাজ আপনার জন্য আছে, আপনি যত কাজকে সহজ মনে করেন, এই সব সহজের চাইতে বেশি সহজ হলো নিজের গুনাহকে মাফ করা, নিজের গুনাহকে ক্ষমা করানো। এটা সবচাইতে সহজ, সবচাইতে আহসান কাজ। তাই আপনি আল্লাহ তাআলার কাছে এই রবিবার বিদায়ের আগে একটা দোয়া পড়ে আল্লাহকে দেখান যে আপনি ক্ষমা পেতে আগ্রহী, আল্লাহকে দেখান যে আপনি দোয়াটা পড়েছেন নিজের গুনাহ মাফের জন্য। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। দেখুন, আপনি যদি একটা জামা ময়লা করতে থাকেন, একদিন না ধুন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আপনি আপনার জামাটা ধুইলেন না, তাহলে বলেন তো এই জামাটার অবস্থা কেমন হবে? এই জামাটা 20 বছর আপনি অপরিষ্কার রাখলেন, তিলা পড়বে, দুর্গন্ধ হবে। এটা আপনি গায়ে দিলে, শরীরে পড়লে ওই শরীর শুদ্ধা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে ওই শরীরে রোগ ঢুকে যাবে। ঠিক বলছি না আমি? তো এই যেই জামাটা 20 বছর ধরে নোংরা হতেই থাকলো, ওই জামাটা কিন্তু আপনি চাইলেই 1 মুহূর্তের মধ্যে পরিষ্কার করতে পারবেন না। এই জামাটা পরিষ্কার করতে হলে আপনাকে অনেক পরিশ্রম দিতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে, দিনের পর দিন মেহনত করতে হবে, শত চেষ্টা পরিশ্রম মুজাহাদা করলেও হয়তো 20 বছর আগের রূপটা আপনি দিতে পারবেন না, ব্যর্থ হবেন, ঠিক না? কিন্তু আপনি আপনার আমলনামার যে জামাটা আছে, আমলনামার যে খাতাটা আছে, সেটা তো আপনি আরও বেশি নোংরা করেছেন। গুনাহ করতে 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 আপনার ওই আমলনামার খাতাটা একদম বেশি দুর্গন্ধ হয়ে আছে। আপনি 20 বছর গুনাহ করেছেন, মাপ চান না। আপনি এত বেশি ময়লা করেছেন যে আপনার এই আমলনামার খাতায় এত বেশি গুনাহ জমিয়েছেন, যেটা খালি চোখে দেখলে আপনি নিজেও বমি করবেন। এত নোংরা, এত অপরিচ্ছন্ন হয়ে আছে। আপনি এত বেশি ময়লাকে আপনি যদি একবার আল্লাহকে বলেন, আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ তাআলা তাহলেই কিন্তু আপনার এই এত ময়লাকে পরিষ্কার করে আপনাকে একটা স্বচ্ছ সুন্দর আমলনামা উপহার দেবেন, কোনো গুনার বাকি থাকবে না। আপনি একটা ঘর করে বিদেশে চলে গেছেন, 10 বছর পর ওই বাড়িতে এসেছেন, বলেন তো ওই বাড়িতে আপনি পয় পরিষ্কার ছাড়া ঢুকতে পারবেন? গেটও খুলতে পারবেন না, তালার মধ্যে চাবিও ঢোকাতে পারবেন না, তালা বন্ধ হয়ে থাকবে জম ধরে, কষ্ট করে তালা খুলবেন। যখন গেট খুলবেন, উঠানে দেখবেন ঘাস পাতা, গাছ, তরু লতা ভরে আছে, ইঁদুরে বাসা করেছে, সাপে বাসা করেছে, শিয়ালে বাসা বেঁধে আছে। কষ্ট করে উঠানটা সাফ করে যদি ঘরের তালার কাছে যান, ওটা ভাঙ্গা লাগবে, দরজা ভাঙ্গা লাগবে। এরপরে কষ্ট করে যদি রুমে যান, রুম পরিষ্কার করার জন্য অন্তত 10 জন শ্রমিকের প্রয়োজন হবে। এত ময়লা হয়ে যায়, এত ময়লাকে পরিষ্কার করতে আমাদের এত সময় লাগে, এত পরিশ্রম করতে হয়। কিন্তু আপনি 10 বছর টানা গুনাহ করে আপনার আমলনামায় যত ময়লা জমিয়েছেন, এই ময়লাকে আপনি 1 মুহূর্তের মধ্যে ক্ষমা করতে পারেন। শুধু বলবেন, আল্লাহ আমাকে মাফ করো। নামাজের পরে বলবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকের এই রবিবারে যখনই নামাজ পড়বেন, তখনই 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, নিয়ত রাখবেন, আল্লাহ মাপ চাই, মাপ চাই, মাপ চাই, রেহাই চাই, নাজাত চাই, ক্ষমা চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্ত হতে চাই। এটা বলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মনে মনে আস্তাগফিরুল্লাহ বলবেন।
তাহলে আপনার 10 বছরে যত অপরিষ্কার অপরিচ্ছন্ন যত গুনাহ আছে এই সব গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবেন। এজন্যই আমি বলি বান্দার জন্য যত কাজ সহজ আছে তার মধ্যে সবচেয়ে সহজ হলো নিজের গুনাহকে মাফ করানো। বুঝতে পেরেছেন? নিজের অনেক গুনাহ রয়েছে, আপনি হয়তো 30 বছর ধরে পাপ করেন, তো এই 30 বছরের পাপ যদি আপনি খালি চোখে দেখতে পাইতেন বা আল্লাহ আপনাকে দেখার সুযোগ করে দিতেন তাহলে আপনি নিজে হার্ট ফেল করতেন। আপনার এত বড় ময়লা এখানে রয়েছে, আপনি এত বড় পাপী। পাপ তো একটা দুর্গন্ধময় জিনিস, পাপ তো একটা খারাপ জিনিস। তো এটা যদি আপনি দেখেন আমার মনে হয় না আপনি বেঁচে থাকতে পারবেন, আপনি দেখেই মারা যাবেন। পাপের ভয়াবহতা এত বিশ্রী, এত ভয়ঙ্কর। আপনি যদি যেখানে সাপের স্তূপ, যেখানে সাপের দ্বীপ, ডানেও সাপ, বামে, সামনে, পেছনে, উপরে, নিচে সব জায়গায় সাপ, আপনার হাতে সাপ বা আপনার এই হাতে সাপ, শরীরে সাপ, মাথায় সাপ, গলায় পেঁচি আছে সাপ, আর শত শত সাপ। এমন একটা জায়গায় যদি আপনি স্বপ্নেও যান, বাস্তবতা বাদ দেন, ঘুমের ঘরে স্বপ্নেও যদি যান, আমার মনে হয় না আপনি ঘুম থেকে ভালোভাবে উঠতে পারবেন। আপনি একদম অস্থির হয়ে যাবেন যে কি স্বপ্ন দেখলাম। হাত পা টিপাবেন, পানি খাবেন, বিসমিল্লাহ পড়বেন, দোয়া দুরূদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন। তো স্বপ্নের ঘরে এমন বাস্তবতা, এমন স্বপ্ন যদি দেখেন তবুও যদি আপনার এমন অবস্থা হয় তো আপনার গুনাহ তো এই সাপের চাইতেও কয়েকশো কোটি গুণ বেশি ভয়ঙ্কর। তো এই গুনাহ আপনি যদি দেখেন আপনি তো হার্ট ফেল করে মারা যাবেন। তো এত বড় অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে আপনার এই আমলনামা। এত ভয়ঙ্কর জিনিসকে আপনি এক মুহূর্তের মধ্যে কিন্তু ক্ষমা করাতে পারেন, পরিচ্ছন্ন করাতে পারেন শুধুই মাত্র আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট দোয়াটা পড়ার মাধ্যমে। আপনি আপনার মুখ দ্বারা বের করবেন আজকের এই রবিবারে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, নিজের গুনাহকে মাফ করানোর জন্য। আমি দায়িত্বের সাথে বলছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা না করে পারবেন না। আস্তাগফিরুল্লাহ মানে হলো আল্লাহ আমি ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ শব্দটা গুনাহ মাফের সাবান। আপনার জামায় যখন ময়লা হয় আপনি সাবান দ্বারা সেটা পরিষ্কার করেন, খুব স্বচ্ছ এবং সাদা ফকফকে এবং উজ্জ্বল একটা ভাব চলে আসে নিজের জামাতে যখন সাবান দেয়া হয়। ঠিক তেমনি আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়েন, এই আস্তাগফিরুল্লাহ পড়ার ফলে আপনার আমলনামার মধ্যে এরকম ফকফকে উজ্জ্বল একটা ভাব চলে আসে, আপনার আমলনামায় কোনো গুনার বাকি থাকে না। তাই আপনারা যারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে আজকের এই রবিবারটা আপনার গুনাহ মাফের একটা কারখানা বানান, গুনাহ মাফের একটা ফ্যাক্টরি বা একটা আবিষ্কার বানান, বা আজকের এই রবিবারটা আপনার গুনাহ মাফের একটা টার্গেট বানান। আজকে রবিবার বিদায়ের আগে আপনার গুনাহকে আপনি যে কোনো মূল্যে মাফ করাবেন এরকম একটা লক্ষ্য নিজের মধ্যে নির্ধারণ করুন যে আমি আজকে রবিবার, সোমবার আসার আগে আমার গুনাহগুলো মাফ করাবো। আমি একদম পাক হব, সাফ হব, গুনাহমুক্ত হব, আল্লাহর কাছে মাপ চেয়ে আমি একজন আল্লাহ তাআলার ওলি হিসাবে আল্লাহ তাআলার কাছে ধরা দিব। এভাবে একটা টার্গেট নেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাপ চান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়া ইস্তিগফার পড়েন, দোয়া ইউনুস পড়েন, কোরআন পড়েন, জিকির করেন। তো এগুলোতে অভ্যস্ত হন এবং এগুলোতে আস্তে আস্তে নিজের মধ্যে আনুন। ইনশাআল্লাহ আপনি দেখবেন আস্তে আস্তে অনেক বেশি সফল হচ্ছেন, অনেক বেশি কামিয়াবি হাসিল করতেছেন এবং আল্লাহ তাআলাকে খুশি করে পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতবাসী হতে পারবেন। দর্শক, আমার মূল কথা হলো আস্তাগফিরুল্লাহ পড়বেন। নামাজ শেষে যখনই ডানে বামে সালাম ফিরাবেন তখনই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়ার আগে অবশ্যই একবার আল্লাহু আকবার পড়ে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ফিরালেন, এরপর একবার পড়বেন আল্লাহু আকবার, এরপর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আমলটা করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে গুনাহমুক্ত করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে নেকের পাহাড় দান করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং আশা করা যায় আল্লাহ তাআলা খুব সহজে আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। দর্শক, যারা আপনারা আমার মাদ্রাসা সম্পর্কে জ্ঞাত আছেন অবশ্যই আপনারা আমার মাদ্রাসায় খোঁজ খবর নিয়ে দান সদকা করে যাবেন এবং আমার মাদ্রাসা দেখতে আসবেন। দূর দূরান্তে যারা থাকেন ফোন করবেন, ভিডিও করে দেখবেন, ভালো মন্দ জানবেন, ভালো লাগলে দান করবেন। দর্শক, আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজকের এই রবিবারটা গুনাহ মাফের টার্গেট বানান, সেই কামনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি
তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ। এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।